চট্টগ্রাম সফরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আজকে সকাল থেকে প্রচন্ড রৌদ্র গরম উপেক্ষা করেই এই বাহারছড়ি সমুদ্র সৈকতে কিন্তু হাজার হাজার মানুষের সমাগম, এবং এটি একটি কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন পরবর্তী প্রথম চট্টগ্রামের সফর, এবং এই সফরে যে বাহারছড়ি এলাকা বিশেষ করে বাঁশখালীর যে বন্যা কবলিত এলাকার মানুষের ক্ষতিগ্রস্ত যে মানুষ তাদের বন্যা পরবর্তী পুনর্বাসন যে কার্যক্রম সেই কার্যক্রমে তিনি অংশ নেবেন এবং ক্ষতিগ্রস্তের মধ্যে সহায়তা দিবেন। তবে এই এলাকার মানুষ বৃহত্তর যে উন্নয়ন সেই উন্নয়নের স্বপ্ন বুনছেন। বিশেষ করে কক্সবাজার চট্টগ্রামের যে সড়কটি সেটি যেমন 6 লেন উন্নীতকরণের দাবি রয়েছে, এর পাশাপাশি সাম্প্রতিক যে বন্যা সেই বন্যা যাতে আগামীতে আর না হয় সেই বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী একটি বেড়িবাঁধ তারা দাবি করছেন, এবং সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের মাঝে স্থায়ী যে পুনর্বাসন সেই পুনর্বাসনের দাবি রয়েছে। সেই সঙ্গে যদি বলি বৃহত্তর চট্টগ্রামের কথা যদি বলি সেক্ষেত্রে নতুন নতুন কর্মসংস্থান, বিশেষ করে শিল্প কলকারখানা মানুষদের যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি গত 16 বছর সেই সব এলাকার উন্নয়নের নিয়ে যাতে বর্তমান সরকার নতুন করে পরিকল্পনা নেয় সেই দাবি তাদের রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই বাহারছড়ি সমুদ্র সৈকতে তিনি এসে পৌঁছাচ্ছেন। এর আগে 10:30টার দিকে কিন্তু তার হেলিকপ্টারটি ঢাকা থেকে যখন মহেশখালীর দিকে যাচ্ছিল এই এলাকার উপর দিয়েই কিন্তু যখন গিয়েছে তখন কিন্তু এখানকার হাজার হাজার মানুষ দারুণভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার আগমনকে কেন্দ্র করে। এই কর্মসূচির পরে তিনি যাবেন ফটিকছড়িতে হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ রয়েছে, এবং এরপরে হেফাজত ইসলামের সাবেক আমির মরহুম শফি সাহেবের যে কবর সেই কবর তিনি জিয়ারত করবেন, এবং এরপর কর্মসূচি রয়েছে সেটিও কিন্তু বন্যা কবলিত মানুষের যে পুনর্বাসন কার্যক্রম সেই কার্যক্রমে উপলক্ষে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য রাখবেন।